আজকে আমার অনেক ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই 5 রকমের ভর্তা বাসায় বানিয়ে ফেললাম। এমন দুর্দান্ত ভর্তা হলে কি আর মাছ মাংসের দরকার হয়? একদমই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 5 রকমের ভর্তা বানাবো। ধরেন চাপা শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, টমেটো ভর্তা। বেগুনটা আমি যত পোড়াবো ভর্তাটা খেতে তত টেস্টি হবে। একটা ট্রিক্স শেয়ার করি, বেগুনটা সরিষার তেল দিয়ে মেখে পোড়ালে ওই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভর্তা মানে খাঁটি সরিষার তেলের ঝাঁজ। আমাদের বাসায় প্রতি মাসে একবার এমন ভর্তা ভাড়ের আয়োজন করা হয়। ফেলে দেওয়া চিংড়ির চোচা দিয়ে চিংড়ি ভর্তা বানিয়ে ফেললাম। আমি সাথে কিছু চিংড়ি অ্যাড করছি, এটা অপশনাল। বাদামি করে চিংড়ির চোচাগুলো সটে করে নিলাম। টালা কাঁচামরিচ রসুন দিয়ে চিংড়িগুলো পাটায় পিষে ভর্তা বানিয়ে ফেললাম। চ্যাপা ভর্তাটা মোস্ট ফেভারিট আমার। চ্যাপা শুটকি ভর্তায় বেশি করে পেঁয়াজ রসুন দিলে আরো বেশি মজা লাগে। এই ভর্তা শেষে পাটা মাখা ভাত না খেতে পারলে আপনার জীবনটাই বৃথা। আমার কাছে সেদ্ধ করা টমেটো থেকে সরিষার তেলে টমেটোগুলো ভেজে হাতে মেখে ভর্তা করাটা খুবই পছন্দের। কাঁচা পেঁয়াজের এই টমেটো ভর্তার স্বাদ অতুলনীয়। আমাদের বাঙালির সবচেয়ে পছন্দের খাবার হলো আলু ভর্তা। টালা শুকনা মরিচ, পেঁয়াজ রসুন দিয়ে আলুগুলো পিষে নিব, উপর থেকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই আলু ভর্তা রেডি। খুদে ভাত রান্না করাটা একদম সিম্পল। সরিষার তেলে পেঁয়াজ রসুন দিয়ে আমি চাল দিয়ে ভাজা ভাজা করে পানি অ্যাড করব, চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব, চুলার লো হিটে দিয়ে রান্না করব। ঝরঝরে হলেই খুদে ভাত রেডি। জাস্ট অসাধারণ ছিল। যারা যারা ভর্তা ভাত খেতে চান তারা আমার বাসায় চলে আসুন।